এই যে দেখুন, এই যে দাদা দাদা কেমন হলো বলো তো? তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা, এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে। এই যে দেখো 2.5 কেজি সাইজের ইলিশ। মানা তোর ওই 2.5 কেজি ওজনের ইলিশের থেকে আমার দাদুর বিচিটা বানা অনেক বড়। আর বাকি রইলো বানা ইন্ডিয়াতে ইলিশ পাঠানোর কথা। তোরা বানা যদি ইন্ডিয়াতে ইলিশ না পাঠাস তোরা বানা খাবি কি করে? ঠিক বলেছো। কারণ বাড়া আমাদের ইলিশ কেনার টাকা দিয়েতে তোদের দেশের মানুষের বাড়া পেট চলে বন্ধু। আর আমরা বাড়া যদি তোর ওই 2.5 কেজি ওজনের ইলিশ কেনা বন্ধ করে দিই তোরা তো বাড়া না খেতে পেয়ে মারা যাবি। ও মাই গড, আর এতটা কষ্ট আমরা দেখতে পাবো না, কারণ আমরা তো ইন্ডিয়াতে থাকি, আমাদের বাড়া মনটা অনেক বড়, আমরা কোনো দেশকে নিয়ে বাড়া এরকম করি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর তোদের বাড়া এতটা ছোট মন, বাড়া ইলিশ পাঠাবি না। আমাদের ইন্ডিয়াতে কি বাড়া ইলিশের অভাব নাকি মানা? 1000 টাকা দাদা, ইন্ডিয়ান দিগার মাল 1000 টাকা, 1000 টাকা 1 কিলো 1000 টাকা। তোমার কাছে পদ্মার মাল নেই? পদ্মার না, বাংলাদেশের মাছ কে বিক্রি করে? বলে মাল মানে বাংলাদেশি। ক্যামেরা নাও। একদিকে বাংলাদেশ, একদিকে চীন, একদিকে পাকিস্তান, আরেকদিকে নেপাল, মাঝখানে ছোট্ট একটা দই। এই দইটা যদি আমরা সবাই মিলে খাইতে চাই তাইলে তো আর হইব না। শুধু মানে চীন, আফ্রিকা, বাংলাদেশ এরা কেন মানে আশপাশে যদি 10টা মানে দেশও চলে আসে না, এই দই কি বললি ইন্ডিয়াকে দই বললি না, এই দইটাকে মানে তোরা খেতে পারবি না, কারণ মানে ইন্ডিয়ার দই খেতে গেলে মানে বিচিতে দম থাকা লাগে, আর তোদের তো ওরা বিচি নেই। দেখ ভাই বিচি নেই বললাম বলে আবার লুঙ্গি তুলে দেখিয়ে দিস না, না মানে তোদের তো আবার লুঙ্গি তোলার অভ্যাস আছে তো, তাই বলে দিলাম আগে থেকে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কি বন্ধুরা কি খবর? তো গাইস আজকে বড় আমি এমন একটা দেশকে নিয়ে কথা বলবো যেই দেশে বড় মানুষজন কম, পাগল চোদারা বেশি থাকে। বলেন কি গাইস, তুমি যেমন একটা কুত্তাকে একবার মানে ধাওয়া করলে সেই কুত্তাটা দুবারা তোমার দিকে ফিরে আসবে না, কিন্তু গাইস আজকে আমি এমন একটা দেশকে নিয়ে কথা বলছি, এই দেশের কুত্তাগুলোকে তুমি যতই বলো এদের কোনো শিক্ষা হয় না, মানে কালো জোকের মতন মানে তোমার পেছনে লেগেই থাকবে, কুটকুট বাড়া করেই যাবে। আর আমি কাদের কুত্তা বলছি ইন্ডিয়াতে থেকে নিশ্চয়ই বুঝেই গেছো, আর যারা একদমই বুঝতে পারোনি মানে একদমই কুকুরকে চিনতে পারোনি তাদের আমি কুকুরকে দেখিয়ে দিই, তাই না? এতদিন দাদা তোমরা খেয়েছো না আমাদের দেশের ইলিশগুলো, এখন থেকে তোমরা আঙুল চুষবে আর আমরা দাদা খাবো, বুঝলে? না বাড়া তোদের কি মনে হয়, না তোদের ভাবনা চিন্তা তো কি, তোদের কি মনে হয় মানে ইন্ডিয়াতে মানে ইলিশ পাওয়া যায় না, শুধু বাংলাদেশে ইলিশ পাওয়া যায় না, মানে তোরা ইলিশ না পাঠালে জীবনে বানা আমরা ইলিশ খেতে পারবো না এটাই ভেবেছিস নাকি? আরে বানা এটা ইন্ডিয়া, এখানে বানা বাংলাদেশের মতন অনেক দেশ বিক্রি হয়, তাহলে বানা ইলিশ কি জিনিস বন্ধু? বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো, কত কুইন্টাল লাগবে? কি কাকু ভালোই তো বলছিলে 2.5 কেজি ওজনের বানা ইলিশ, ইন্ডিয়াতে বানা তুমি ইলিশ পাঠাবে না, তা ইন্ডিয়া থেকে তোমাদের কয়টল ইলিশ লাগবে আমাদের একটু লিস্ট করে পাঠিয়ে দিও, গানের গোনায় বানা ঢেলে দিয়ে আসবো। বাংলাদেশের লোক চলে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মাল, এটা কোথায় বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। আরে কাকু ওরা মানে চুষেই খায়, তবে ইলিশ না, ইন্ডিয়া মানুষের পোদ। গজব বেজতি। গাইস আমার চোদন খাওয়ার পর মানে এরা অনেকটা সুধরেছে, এরা বলছে আমরা ইন্ডিয়াতে ইলিশ পাঠাবো, কিন্তু একটা শর্ত আছে, এবার শর্তটা কি তোমরা শুনেই নাও। কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? যেমন বাড়া তোদের ছোট দেশ তেমন বাড়া তোদের ছোট চিন্তা ভাবনা, আরে বাড়া আমরা ইন্ডিয়াতে থাকি, এই ছোটখাটো জিনিস কেন চাইছিস ভাই? বড় কিছু চা, বড় কিছু, মানে এই ছোটখাটো জিনিস দিতে গেলে আমাদের রুচিতে বাঁধে বাড়া, বড় কিছু চা, বড় কিছু। কেউ হতাশ হবেন না, ইলিশের দাম কিন্তু কমতে শুরু করেছে, 1650 টাকা কেজিতে এই 2.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে। তাও তো আবার ওই 1600 টাকা দিয়েই তোদের ইলিশ কিনে খাওয়ার ক্ষমতা নেই, মানে ইন্ডিয়াতে ইলিশ পাঠাচ্ছে, ইলিশ মানে ইন্ডিয়ার মানুষ কেনে, তারপর তাদের সংসার চলে। আর তুমি বান্টু মারা নিয়ে এসছো ইন্ডিয়াতে ইলিশ পাঠাবে না বলতে, এনাও 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 এনাও, আগে থেকে কিনে নিয়েছিলাম, জানি ভিডিওর মধ্যে কাজে লাগবে, এটা আমরা খেয়ে মরে যাও। ওপার বাংলা থেকে বেশ ভালো ভালো বড় বড় কথা বলছো, হ্যাঁ তোমাদের উদ্দেশ্যেই বলছি দাদা, আমাদের সাথে লাগতে এসো না, বুঝেছো? আমার ইন্ডিয়ার মানুষদের বানা অত সময় নেই বানা, পাগল চোদামি বানা তোমাদেরই মানায়। আমাদের ইলিশ আমরা আগে খাবো, তারপরে যদি বাঁচে ছোটখাটো বাচ্চা ইলিশগুলো সেগুলো তোমাদেরকে দেবো, তবে তার বিনিময়ে আমাদেরকে একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? বানা গরু গরু করছিস তোরা, মানে অত গরু নিয়ে করবি কি? তোদের দেশে তো মানে এমনিতে গরুর অভাব নেই, মানে তোদের দেশে মানুষ থেকে গরু বেশি, আর কাদের গরু বলছি নিশ্চয়ই বুঝে গেছিস। আর অলরেডি যেই দেশে মানে এত গরু, সেই দেশে যদি আমি গরু পাঠাই আমার গরুগুলো মানে থাকবে কোথায় বলতো? বলছিলাম কাকু আপনার যদি চোদন খাওয়া শেষ হয়ে যায়, আপনার দেশের আরো একটা গরু আছে তার সঙ্গে একটু আমি আলাপ করে নিই, তো আপনার সঙ্গে পরে দেখা হবে। বিরাট কোহলির জন্য আমাদের সাকিব আল হাসানই যথেষ্ট। আমারও দাদা তাই মনে হয়, এমনিতে বড় বিরাট কোহলি অনেকদিন ধরে একটা এক্সপিরিয়েন্স ওয়ালা ড্রাইভার খুঁজছিল, আর আমার মনে হয় এক্সপিরিয়েন্স ওয়ালা ড্রাইভার সাকিব আল হাসানের থেকে অন্য কেউ ভালো হতেই পারে না, তাই আমার মনে হয় বিরাট কোহলির জন্য সাকিব আল হাসানই যথেষ্ট।
মানে এই জিনিসটা শুনে এত পরিমাণ হাসি পাইছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি? মানে তোমার তো মানে ভিডিওর কোনো লজিকই পাচ্ছি না, আর আমি এতক্ষণ নাকি তোমাকে নিয়ে রোস্ট করছিলাম। আমি মা আমি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ এই রোস্ট পোস্ট তোমাকে মানে তোমাকে করলে আমার ঠিক জমছে না। তুমি মানে বাড়িতে দুধু খেয়ে শুয়ে পড়ো, চাও ভাবতেই অবাক লাগে এতক্ষণ একটা পাগল চোদাকে নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছিলাম। কি বাংলাদেশের বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার পর তোমরা হয়তো মানে আমাকে যাচ্ছে তাই ভাবে গালাগালি দিচ্ছ, এটা বারা কোনো সন্দেহ নেই। কিন্তু বারা আমারও কিছু করার নেই। যেমন মানে তোমার দেশকে কেউ কিছু বললে তোমার গাঁড় ফাটে, সেরকম মানে আমার দেশকে মানে কেউ কিছু বললে আমারও গাঁড় ফাটে। না না, যুদ্ধ ফুদ্ধ আমি করতে চাই না, আমি তো পারা খালি আমার মতটা জানিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত কি। আমি জানি এই ভিডিওর কমেন্ট বক্সটা ছোট দেখালেও মানে ভিডিওর কমেন্ট গুলো যে আজকে কতগুলো আসবে সেটা আমার মানে আন্দাজের লেভেলের বাইরে। আর আমার ইন্ডিয়ার মানুষ আমাকে এতটাই ভালোবাসে যে মানে কমেন্ট গুলো খালি একবার পড়ে যাস। আর শুধু ইন্ডিয়ান না রে ভাই, তোদের বাংলাদেশের এমন মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও দেখে খুব কমেন্ট করে। কিন্তু আমি কি করবো বল, তোদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে মানে ইন্ডিয়ান নামে খারাপ কথা বলে, আর আমরা ইন্ডিয়াতে বাস করি, আমাদের কিছু করার নেই, আমরা বাদা প্রতিবাদ করবোই ভাই। প্রতিবাদে যদি কোথাও আমরা ভুল হয়ে থাকে ক্ষমা করে দিস ভাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকের মতন বাই। ভগবান, আমরা গরিব বলে কি আমাদের কপালে কোনোদিন ইলিশ মাছ জুটবে না ভগবান? কি কোয়েল দেখো, ইলিশ মাছ তো ভীষণ বড় ইলিশ মাছ দিয়েছে ভগবান।